তো আমরা গাড়ি চড়ছি, সবাই দেখতেই তো পারতেছেন। তো হ্যালো গাইস, দেখতেছেন যে আমরা রেডি হয়ে কোন এক জায়গায় যাইতেছি। তো দেখেন যে আমরা কোন জায়গায় যাইতেছি, আজকে 16 ডিসেম্বর। তো দেখেন আমরা কোন জায়গায় যাইতেছি, আমাদের সাথেই থাকেন আর নিউ ব্লুকের জন্য অপেক্ষা করেন। টাটা। তো গাইস দেখতেছেন যে আমরা রেডি হয়ে বাইরে গেছি। তো আজকে ঘুরতে যাইতেছি। তো ভালো থাকবেন আর আমগো উপলব্ধি সম্পূর্ণ দেখবেন। ওই যে দেখেন দাঁড়িয়ে রয়েছে আমার জন্য। তো লাইফের ফার্স্ট টাইম অরলে ঘুরতে যাইতেছি। তে বিয়ার পরে আমি এই ফার্স্ট টাইমই অরলে আমি ঘুরতে বাইরেছি, তো আমার অনেক ভালো লাগতেছে। তো আমরা আজকে কোন জায়গায় যাব? তো গাইস আপনারা এই বলে দেন যে আমরা আজকে কোন জায়গায় যাব। আর তো আমরা গাড়ি চড়ছি, সবাই দেখতেই তো পারতেছেন যে আমরা গাড়িতে বসে রয়েছি। লাইফের ফার্স্ট টাইম অরলে ঘুরতে যাইতেছি, তাই আমার মনে খুব খুশি খুশি লাগতেছে। কোন জায়গায় ঘুরতে যাইতেছি এটা এখন বলবো না, এটা পরে বলবো। তো আপনারা ভিডিওতেই দেখতে পারবেন যে আমরা কোন জায়গায় যাইছি ঘুরতে বিল্লা। তো আপনারা ভিডিওতে দেখতেছেন যে এখানে মেলা বইছে, এটা আমাদের বাসার সামনে বুদ্ধিজীবী মেলা বইছে, খুব বড় করে মেলা বইছে। বাসার থেকে বাইরে এলি দেখি, তার জন্য এখানে আর ভাল লাগে না, তার জন্য আমরা দূরে কোথাও যাব। কিন্তু আমরা কোন জায়গায় যাব এটা এখন বলবেন, এটা ভিডিও দেখলেই আপনারা বুঝতে পারবেন যে আমরা কোন জায়গায় যাব আর কোন জায়গায় যাইতাছি, এটা ভিডিও দেখলেই বুঝতে পারবেন। তো ফিসে আমি আর আমার ওয়াইফ বইয়া রয়েছি, আর সামনে হয়েছে আতিক, আমার ছোট ভাই লাগে। তো দেখতেছেন যে আমরা খুব হাসি খুশি আছি, কিন্তু লাইফের ফার্স্ট টাইম অরলে, বিয়ের পরে ফার্স্ট টাইম অরলে ঘুরতে যাইতেছি, তার জন্য খুব খুশি খুশি লাগতেছে। কখনো ভাবতেও পারিনি যে কোনো একদিন অরলে আমি এভাবে ঘুরতে বাইরে যাবো। তো আমাদের রিলেশনের 3 বছর, 3 বছর পর আলহামদুলিল্লাহ পূর্ণতা পাইছি। অনেক ভাই বেড়াদার বন্ধু বান্ধবের জন্য শ্রদ্ধা এবং ভালোবাসা আমার সবসময় থাকবে, কারণ তারা না থাকলে আমি এতটুকু আগাইতে পারতাম না। তো অনেক কথার পরে আমরা চলে যাচ্ছি যে জায়গার জন্য আপনারা অপেক্ষা করছেন, তো আমরা অপেক্ষা করছি। তো এই সেই জায়গা রমনা পার্ক। তো আপনারা সবাই চিনেন যে রমনা পার্কে সবাই কম বেশি আইছি, কিন্তু লাইফের ফার্স্ট টাইম আমি আইছি আমার ওয়াইফ নিয়ে। তো দেখতেই তো পাচ্ছেন যে আমি খুব খুশি মুটমুটি আসি। তো আমার মনের মধ্যে মানে কি ফিলিংসটা যেন কাজ করতেছে যে এত সুন্দর দৃশ্য। তো ওই পার্কে এসে আমি একটা জিনিসই বুঝতে পারলাম যে কখনো কেউ কিছু দিলে ওটা নিবেন না, জোরাজুরি করলেও নিবেন না, কারণ আমি তো না বুঝা নিছি নিয়াম। তো আমি একবারই ফকির হয়ে গেছি, 1 টাকার জিনিস 10 টাকা, 10 টাকার জিনিস 50 টাকা। তো আমি না যাই না নিয়ে একবার ফকির হয়ে গেছি। এখন আমার পকেটে টাকা নাই, দেখতেছেন যে আমি মুটমুটি আসি, কারণ আমার থেকে এখন টাকা ফুলই শেষ হয়ে গেছে। তো আমি আর বেশিক্ষণ ঘুরবো না। এটা বলো নয় আমার প্রতি একটু রাগ করছে যে হবাই আইলাম হবাই যাইগে, বা তুই আনছো কিল্লাই গে এত জোরাজুরি করে, আমি কি আইতাম চাইছিলাম? তারপর আরো বুঝিয়ে টুঝিয়ে কইলাম যে তো আর কতক্ষণ ঘোরনের পরে তো যাইগাম, আমার মাথাটা কেমন জানি একটু ঘুরতাছে। কিন্তু আমি ছানা বুঝতেছি না, আমার পকেট খালি, আমার থেকে টাকা কম। 4,000 টাকা আনছি, 4,000 টাকার মধ্যে এখন আছে শুধু 600 টাকা। তো 600 টাকা খায়া টায়া সবকিছু শেষমেশ হয়েছে। তো 600 টাকা আছে, 600 টাকা দিয়া গাড়ি ভাড়া দিয়া যাইতে হবে। তো আর তো বেশি টাইম নেই, তো যাইগামো এমনও মানে আমার থেকে বেশি ভাল লাগতেছে না, আমার মাথাটা জানি কেমন ঘুরতেছে। তো এত কিছু দেখে আমার খুব ভাল লাগছে, কিন্তু বাস্তব কথা আমার মাথাটা কেমন জানি ঘুরতেছে, মানে আমার জানি কেমন কেমন লাগতেছে। তো আমি আর বেশিক্ষণ থাকবো না, তো জায়গামু। তো সবটা তো দেখছেনই আপনারা, তো দেখেন এবার আমরা শুট লইতেছি ভিডিও। তা থেকে আমার ছোট ভাই ভিডিও শুট লইতেছে, আর একবার এমনি শিখে এমনি ধরতে হয়, এমনি শিখে এমনি ধরতে হয়। পারতি আছে না, একবার উপরে ধরে একবার নিচে ধরে, মানে পারতি আছে না ক্যামেরা ধরতে, যে আমি বলতেছি। তো আর বেশিক্ষণ থাকবো না, এখনই আমরা চলে যাব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীরের প্রতি যত্ন নিবেন। আর আমাদের কোন পার্টটা ভালো লাগছে সবাই কমেন্টে জানায় দিবেন। আর কারা কারা রমনা পার্কে করতে আইছেন ওয়াইফ নিয়ে, তো সবাই জানায় দিবেন কমেন্টে। আজকের জন্য এখানেই ব্লগটা শেষ করলাম। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।